আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের ন্যায় আজকে নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে মাইক্রোসফট অফিস এক্সেসের সাহায্যে একটি ডাটা এন্ট্রি ফর্ম ডিজাইন করতে হয়। তো ভিউয়ার্স, আজকে আমি যেই বিষয়টি আপনাদের দেখাবো সেটি হচ্ছে আপনি কিভাবে ডাটা এন্ট্রি ফর্মের মধ্যে বাটন ক্রিয়েট করবেন এবং সেই বাটনের সাহায্যে আপনি ডাটা এন্ট্রি করবেন। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন যদি আপনি কাজটি ভালোভাবে শিখতে চান। আর যারা এখনও আগের ভিডিওগুলো দেখেননি, অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন। আগের ভিডিওগুলো না দেখলে কিন্তু এই কাজটা ভালোভাবে আপনি বুঝবেন না। তো অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন। অর্থাৎ এক্সেসে এটা হচ্ছে চতুর্থ ক্লাস। তো আগের তিনটা ক্লাস যদি আপনি ভালোভাবে দেখেন তাহলে কিন্তু এক্সেস সম্পর্কে আপনার কোনো সমস্যা থাকবে না। তো ভিউয়ার্স, আমরা গত ক্লাসে দেখেছিলাম ফর্ম ডিজাইন। আজকে দেখব কিভাবে এই ফর্মের নিচে অর্থাৎ আমরা বাটন ক্রিয়েট করব। সেভ বাটন, অ্যাড এ নিউ রেকর্ড বাটন, ফাইন্ড বাটন। আচ্ছা, এই জন্য আমরা যেটা করব, এখানে বাটন ক্রিয়েট করতে হলে পরে আমরা অ্যাট ফার্স্ট আইব হচ্ছে ডিজাইন মেনু বারে। আচ্ছা, ডিজাইন মেনু বারে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এক্স 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 এর নাম বাটন ক্লিক করবেন। এরপরে মাউসের লেফটে চেপে ধরে একটা বাটন ক্রিয়েট করে দেবেন। এরপরে রেকর্ড অপারেশন আসবেন, আসার পর জাস্ট সেভ রেকর্ড, নেক্সট, টেক্সট, ফিনিশ। আর একটা বিষয় হচ্ছে ভিউয়ার্স, আগের ভিডিওগুলো আপনি পাবেন কোথায় সেটা তো বলা হয়নি। আগের ভিডিওটি আপনারা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে জব কোর্স নামে যে প্লে লিস্ট দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে পরে আপনি সবগুলো ভিডিও সিরিয়াল বাই সিরিয়াল পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমরা এখানে সেভ রেকর্ডটা কিন্তু অলরেডি বাটনটা ক্রিয়েট করে ফেলেছি। এখন আমরা আবার আরেকটা বাটন ক্রিয়েট করার জন্য আবার বাটনে ক্লিক করলাম। আচ্ছা, সেভ করার পরে আমরা এখানে নিব হচ্ছে নিউ রেকর্ড। আমরা এখান থেকে আইডি নিউ রেকর্ডে ক্লিক করবো, নেক্সট আকারে, টেক্সট আকারে, ফিনিশ। এরপর আমরা এখানে আরেকটা বাটন নিতে পারি, সেটা হচ্ছে প্রিন্ট রেকর্ড। তাহলে আমরা এখানে আসবো, জাস্ট প্রিন্ট রেকর্ডে ক্লিক করব, নেক্সট করব, টেক্সট করব, ফিনিশ করব। এরপর আমরা এখানে আরেকটা বাটন দেবো, সেটা হচ্ছে ফাইন্ড রেকর্ড। আমরা রেকর্ড অফ নেভিগেশন থেকে জাস্ট ফাইন্ড রেকর্ডে ক্লিক করলাম, নেক্সট করব, টেক্সট করব, ফিনিশ। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আপনার ইচ্ছা মতো করে আপনার যতগুলো বাটন প্রয়োজন সব ততগুলো বাটন কিন্তু আপনি ক্রিয়েট করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আপাতত 4টা বাটন নিয়ে কাজ করব। আমার 4টা বাটন হচ্ছে, আচ্ছা, এখন আমরা এখান থেকে জাস্ট আসবো, কোথায় ভিউতে আসবো। ভিউতে আসার পরে ফর্ম ভিউতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের বাটনগুলো দেখায় দিচ্ছে। এখন এই বাটনগুলো কীভাবে কাজ করে দেখেন। আমি এখানে যে তথ্যগুলো পূরণ করবো, তথ্যগুলো পূরণ করার পর যখন আমি সেভ রেকর্ডে ক্লিক করবো, করার পর অ্যাড রেকর্ডে ক্লিক করবো, তখন আমাদের এই তথ্যগুলো এই শিটের মধ্যে এসে সিরিয়াল বাই সিরিয়াল জমা হবে। তো চলুন আমরা একটি কাজ করে দেখি প্র্যাকটিক্যালি। মনে করেন যে আমরা হচ্ছে এখানে আনুমানিক কয়েকটা নাম আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর রোল নাম্বারটা আমরা দিয়ে দিলাম বোঝার সাথে। এরপরে রেজিস্ট্রেশন নাম্বারটাও একটু আমরা দিয়ে দিলাম। এরপর প্রেজেন্ট অ্যাড্রেস, এবার পার্মানেন্ট অ্যাড্রেস। এরপর আছে অ্যাডমিশন ডেট, অর্থাৎ আপনি কত তারিখে ভর্তি করতেছেন বা ভর্তি হচ্ছেন সে অ্যাডমিশন ডেটটা আমরা দিব। তো আমরা এখানে দেখেন ডেট অ্যান্ড টাইমে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে আচ্ছা, আমরা আপাতত এখান থেকে 13 তারিখ নিলাম। আর এখান থেকে আমরা এটা দিয়ে দিলাম হচ্ছে 13/12/2023 তারিখে ভর্তি হয়েছে। ব্লাড গ্রুপটা আমরা এখানে ক্লিক করে ড্রপডাউন লিস্ট থেকে জাস্ট সিলেক্ট করে দেবো, পজিটিভ দিলাম। আর কোন সেকশনে আমরা ভর্তি হচ্ছি, আমরা বি সেকশনে ভর্তি হচ্ছি। মোবাইল নাম্বারটাকে আমরা এখানে অ্যাড করে দিলাম। আচ্ছা ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যা যা লেখার দরকার তাই কিন্তু আমি এখানে লিখে নিয়েছি। এখন এটা আপনি কীভাবে সেভ হয় সেটা এখন দেখব। আচ্ছা, এখানে তার আগে একটা পিকচার অ্যাড করবেন। পিকচার ক্লিক করবেন, অ্যাটাচমেন্ট, ছবি যেখানে আছে সেখান থেকে জাস্ট আমরা ওপেন করে নিলাম। আচ্ছা, এটা আপাতত আমরা ছবি হিসেবে কাউন্ট করে নিচ্ছি। আচ্ছা, এরপর আমরা এখান থেকে জাস্ট সেভ রেকর্ডে ক্লিক করলাম, তাহলে কিন্তু এটা আমার সেভ হয়ে গেছে। এখন আইডি নিউ রেকর্ডে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু আমাদের কোনো লেখার অপশন নাই। এখন ডাটা এন্ট্রি শিটে আসলাম, দেখেন এখানে কিন্তু এখন দেখাচ্ছে না। তাহলে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে রিফ্রেশ আসবে, রিফ্রেশ থেকে রিফ্রেশ অল। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের ডাটাটা কিন্তু এখানে এন্ট্রি চলে আসছে। তো এইরকমভাবে কিন্তু খুব সহজে আপনি ডাটা এন্ট্রি কাজ করতে পারবেন ডাটা এন্ট্রি ফর্মের সাহায্যে। দেখেন, আমরা যখন স্কুল কলেজে কখনো কোনো ফর্ম ফিল আপ করি বা আমরা অন্য কোথাও যখন জব অ্যাপ্লাই করি তখন কিন্তু আমাদের সামনে একটা ফর্ম থাকে।
এই ফর্মের মধ্যে আমাদের তথ্যগুলো দেওয়ার পরে জাস্ট আমরা সাবমিটে ক্লিক করলে কিন্তু আমাদের তথ্যটা ওদের নির্দিষ্ট একটা সার্ভারে চলে যাচ্ছে। তো এবার যেহেতু এটা আমরা অফলাইনভাবে ডাটা এন্ট্রি শিখতেছি, সেক্ষেত্রে আমরা এখান থেকে সেভ করলে পরে আমাদের ওই দ্বিতীয় সিটেটা জমা থাকবে। তো এইরকমভাবে আপনি আপনার এই স্কুল, কলেজ বা প্রতিষ্ঠানের হাজার হাজার এমপ্লয়ের বা স্টুডেন্টের তথ্য কিন্তু আপনি এন্ট্রি করে রাখতে পারবেন, যদি এই কাজটা আপনি ভালোভাবে শিখতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং অনেক কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই এটা লাইক করবেন। পরবর্তী দিন দেখা হচ্ছে আমরা কুয়েরি ডিজাইনে কাজ শিখব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।